সুপ্রভাত। আজ 8ই ডিসেম্বর। বাঙালি লেখিকা তথা সমাজ সচেতন কথাশিল্পী সাবিত্রী রায়ের প্রয়াণ দিবস। তিনি 1918 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল বাংলাদেশের ফরিদপুর জেলার পালাংয়ের বালুচরা গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামে মেয়েদের স্কুল না থাকায় তিনি ছেলেদের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে কলকাতা বেথুন কলেজে ভর্তি হন। সেখান থেকে 1938 খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রি অর্জন করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিটি পাশ করেন। ছেলেবেলা থেকেই তিনি তার পিসিমা অম্বিকা দেবীর স্ত্রী শিক্ষার প্রসার ও সমাজ সংস্কারকমূলক কাজে প্রভাবিত হন। 1940 খ্রিস্টাব্দে তিনি তার দাদা বিপ্লবী দেবপ্রসাদ সেনের বন্ধু স্বাধীনতা সংগ্রামী অধ্যাপক শান্তিময় রায়কে বিবাহ করেন। বিবাহের কয়েক মাস পরে স্বামীর কারাবাস হলে তিনি শিক্ষকতার কাজ নেন, কিন্তু তাদের কন্যা সন্তানের জন্মের পর চাকরি ছেড়ে দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি অনুবাদক হিসাবে সাহিত্যকর্মে যোগ দেন। তার প্রথম অনুবাদ গল্প চোখের জল ফেলো না মা মারিয়ানা 1944 খ্রিস্টাব্দের 29শে ডিসেম্বর সংখ্যার অরণি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়। ওই বছরই তার বাস্তবতা বোধ ও কাহিনী অবলম্বনে রচনা করেন নৈপুণ্য সম্বলিত প্রথম উপন্যাস সৃজন প্রকাশিত হয়। তিনি গল্প উপন্যাস লিখে উপার্জনের দিশা না পেয়ে হতাশ হন। তখন তার সাথে মসুরিতে বিশিষ্ট হিন্দি কথাসাহিত্যিক উপেন্দ্রনাথ আস্কের সাথে পরিচয় হয়। তিনি তার কবিত্বকে স্বীকৃতি দিয়ে উৎসাহিত করেন। তখন তিনি তার ভাব সর্বস্ব রোমান্টিকতা ছেড়ে রাজনৈতিক ও সামাজিক সমস্যার গভীরে প্রবেশ করে লিখতে শুরু করেন। লিখলেন বিশ্বযুদ্ধ, 42-এর আগস্ট আন্দোলন, দুর্ভিক্ষ মহামারী, যুদ্ধোত্তর জনগণের পটভূমিতে তার দ্বিতীয় উপন্যাস ত্রিশ্রোতা। হাজং বিদ্রোহ ও তেভাগ আন্দোলনের দেশভাগ, দাঙ্গা, উদ্বাস্তু সমস্যা নিয়ে কিছু 3 খণ্ডে পাকা ধানের কথা, সেই সময় পূর্ববঙ্গের রাজনৈতিক আন্দোলনে কমিউনিস্ট আন্দোলন, গণনাট্য সংঘ ইত্যাদির প্রেক্ষাপটে তিনি 3 পর্বের মেঘনা পদ্মা। উপন্যাসগুলির বিষয়বস্তু এবং প্রাসঙ্গিকতায় কমিউনিস্ট পার্টির ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে, ফলে তার স্বরলিপি ও পাকা ধানের গান উপন্যাস দুটি নিষিদ্ধ হয়। কিন্তু তার লেখা থেমে থাকেনি। তিনি মোট 8টি উপন্যাস লেখেন, যেগুলিতে তিনি রাজনৈতিক বোধ, উদ্দীপ্ত এবং গভীর মানবতার প্রকাশ করেছেন। 1946 খ্রিস্টাব্দ থেকে 1972 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মালশ্রী, হলদে ঝোড়া, নীল চিঠির ঝাঁপি, নতুন কিছু নয় সহ 11টি গ্রন্থ প্রকাশ করেছেন। তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রবর্তিত উপন্যাস লেখার ঐতিহ্যকে ধরে রেখেছিলেন। 1985 খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণ দিবসে সমাজ সচেতন কথাশিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।